শবে বরাতের রাত্রিতে আমরা 11টা স্পেশাল আমলের মাধ্যমে পুরা সারা রাত্রি কাটাবো। আমরা সবসময় তো ঘুমানো হয়, কিন্তু আজকে এই রাত্রিটা যে স্পেশাল রাত বলা হচ্ছে বছরে 5টা দিন স্পেশাল, আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ, একেবারে পুরো স্পেশাল। এই 5টা গুরুত্বপূর্ণ রাতের মধ্যে 1 নাম্বার রাত হচ্ছে আপনার শবে বরাতের রাত। এই রাতটা আল্লাহর কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা রাত। এই রাত্রিতে কোনো ব্যক্তি যদি ইবাদত বন্দেগী করে আল্লাহ পাক অনেক খুশি হয়, এবং এই রাত্রির মধ্যে আল্লাহ পাক আগামী একটা বছর শবে বরাতের আগ পর্যন্ত আগামী একটা বছর আপনার জন্য কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, সমস্ত রিজিক সমস্ত কিছু ফয়সালা করে দেয় আজকে। এবং আপনার অধীনস্থ ফেরেশতাদের কাছে এই জিনিসটা বুঝিয়ে দেওয়া হয়। পৃথিবীর শুরু থেকে 50,000 বছর আগেও যদিও এটা নির্ধারণ করা হয়ে গেছে, মায়ের পেটে আবার নির্ধারণ হয়েছে, কিন্তু এ রাত্রিতে আপনার জন্য যে সমস্ত স্পেশাল ফেরেশতাগুলো আছে ওই স্পেশাল ফেরেশতাগুলোকে, আপনার অধীনস্থ যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাগুলোকে আপনার সারাটা বছরের সমস্ত কিছু হিসাব বুঝিয়ে দিবে আজকে রাত্রে। তো এই জন্য আমরা চেষ্টা করবো, যেহেতু আজকে এই রাত্রের মধ্যে সমস্ত কিছু আমার ভাগ্য নির্ধারণ হবে আগামী একটা বছরের জন্য, আমরা সারা রাত্রে জেগে জেগে আল্লাহর ইবাদত গুণগান আল্লাহর শুকরিয়া আদায় জানিয়ে এই রাত্রিটা যদি কাটাতে পারি ইনশাআল্লাহ আগামী একটা বছর এবং সারাটা জীবন হয়তো আল্লাহ পাক আমাকে এই উসিলায় হেদায়েত দিয়ে দিতে পারে। এই জন্য আমরা সারা রাত্রি এই জিনিসটা একেবারে টার্গেট করে করে এই রাত্রিটা আমরা ইবাদত বন্দেগী করবো, যে না কোনোভাবে যেন এই রাত্রিটা ইবাদত ছাড়া যেন আমার দ্বারা না ছুটে। সর্বপ্রথম 11টা স্পেশাল আমলের মধ্যে যে কাজটা করবো আমরা, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ। এ রাতে আমরা 3 প্রকারের নামাজ বেশি থেকে বেশি পড়ব। সর্বপ্রথম হচ্ছে শবে বরাতের নামাজ। শবে বরাতের স্পেশাল কোনো নামাজ না থাকলেও আমরা চেষ্টা করব যে 2 রাকাত করে 4 রাকাত আমরা শবে বরাতের নামাজের নিয়তে আমরা 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বো। পড়ার পর একটু বসবো, 4 রাকাত নামাজের পর আমরা বসবো। বসে এরপর আপনি সূরা ফাতিহা 100 বার পড়বেন, সূরা ইখলাস 100 বার পড়বেন, আলহামদুলিল্লাহ এবং কুল হুয়াল্লাহ 100 বার পড়ার পর এরপর আপনার কাছে যে ইস্তেগফারটা ভালো লাগে সেই ইস্তেগফারটা আপনি 100 বার পড়বেন। এরপর হচ্ছে দুরূদ শরীফটা 100 বার পড়বেন, এবং পাশাপাশি কালিমায়ে তাইয়্যিবা অথবা কালিমায়ে শাহাদাত যে কোনো একটা আপনি 100 বার পড়বেন। এইগুলো 500। আবার বলতেছি, কালিমায়ে তাইয়্যিবা 100, আপনি সূরা ফাতিহা 100, সূরা ইখলাস 100, ইস্তেগফার 100, দুরূদ শরীফ 100। এই 500 শেষে আবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার আপনি 2 রাকাত করে 4 রাকাত আপনি শবে বরাতের নিয়তে নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন। এটা যে পড়তে হবে এটা না, নফল নামাজ আমি পড়লে আলহামদুলিল্লাহ, না পড়লে সমস্যা নাই। এরপর আবার আপনি বসে যাবেন আগের মতো, কালিমায়ে তাইয়্যিবা অথবা কালিমায়ে শাহাদাত পড়বেন 100। এরপর হচ্ছে আপনি সূরা ফাতিহা পড়বেন 100, সূরা ইখলাস পড়বেন 100, এরপর ইস্তেগফার, এরপর দুরূদ শরীফ, এভাবে 500 পরে আবার দাঁড়িয়ে যাবেন। এভাবে আবার 2 রাকাত করে 4 রাকাত শবে বরাতের নিয়তে আপনি নামাজ পড়বেন। পড়ার পর আবার কালিমায়ে শাহাদাত, এরপর হচ্ছে সূরা ফাতিহা, সূরা ইখলাস, ইস্তেগফার, দুরূদ শরীফ, এই 4 রাকাত করে 12 রাকাতে আপনি কি করবেন, শবে বরাতের নিয়তে নামাজটা শেষ করবেন। এবং আপনার পাশাপাশি আপনার 1500 জিকির হয়ে গেছে। আপনি অবশ্যই এই আমলটা অবশ্যই করার চেষ্টা করবেন। একবারে এশারের নামাজ পড়ে একটু খাওয়া দাওয়া করে এরপর আপনি এই কাজটা করে ফেলবেন, তাইলে আর আপনার জীবাণীও আসবে না, পাশাপাশি আপনার শবে বরাতের নামাজটাও হয়ে গেল। এরপর 2 নাম্বার শবে বরাতের 2 নাম্বার নামাজটা হচ্ছে কি, আমরা কষ্ট হলেও সবসময় তো সুযোগ হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু বলছে, হে চাচা আপনি প্রতিদিন যদি সম্ভব হয় আপনি কি করেন, সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন। যদি প্রতিদিন না হয় আপনি সপ্তাহে পড়বেন, সপ্তাহে না পারলে মাসে না পড়লে আপনি সারা জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন। আমরা সাধারণত ওই সময় হয় না বা অলসতা করে অনেক সময় পড়ে না, কিন্তু যেহেতু আমার এই রাত্রিতে আমি যেহেতু সারা রাত্রে আপনি নামাজ পড়তেছি, ইবাদত বন্দেগী করতেছি, যেহেতু আমার একটা সুযোগ আছে 20-25 মিনিট সালাতুত তাসবিহ নামাজটা আপনি অনায়াসে পড়ে ফেলতে পারবেন, তাহলে আপনি এই রাত্রিতে আপনি কী করবেন, সালাতুত তাসবিহ নামাজটা আদায় করার চেষ্টা করবেন অবশ্যই। এরপর হচ্ছে 3 নাম্বার যে কাজটা করবো আমরা, যে আমরা সবসময় তো তাহাজ্জুদের নামাজটা পড়া হয়ই না, বিশেষ করে এই নামাজটা এত গুরুত্বপূর্ণ একটা নামাজ, আমরা সব সময় তো পড়তে পারি না, কিন্তু আজকে যেহেতু আমি সারা রাত্রে জেগে থাকবো তাহলে আপনি তাহাজ্জুদের নামাজটা পড়বেন। এই 3 প্রকারের নামাজ স্পেশালি পড়বেন। অন্যান্য নামাজ যা পড়েন 2 রাকাত 4 রাকাত করে আপনি নফল নামাজ পড়েন, কোনো সমস্যা নেই, তবে 3টা স্পেশাল নামাজ আমরা অবশ্যই পড়বো। সর্বপ্রথম হচ্ছে আমরা কী করবো, শবে বরাতের নামাজটা পড়বো। এরপর হচ্ছে আমরা চেষ্টা করবো না অবশ্যই সালাতুত তাসবিহ নামাজটা পড়বেন। এরপর হচ্ছে আপনি তাহাজ্জুদের নামাজটা অবশ্যই এই রাত্রে অন্তত আপনি ছাড়বেন না। এই 3টা নামাজ পড়া আমরা অবশ্যই বাধ্যতামূলক করে নেব। শবে বরাতের স্পেশাল নামাজ আপনি পড়বেনই। এরপর হচ্ছে স্পেশাল 1 নাম্বার আমল হচ্ছে নামাজ, 2 নাম্বার হচ্ছে রোজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, শবে বরাতে তোমরা সারা রাত্রে নামাজ পড়ো, ইবাদত বন্দেগীর মাধ্যমে সারাটা রাত্র কাটাও এবং সেহরি খেয়ে পরদিন একটা রোজা রাখো। তো এই সম্পর্কে অনেকগুলো হাদিস আসছে। আমরা শুধু কি করব, কষ্ট হইলেও সারা রাত্রে নামাজ পড়ছি, অনেক সময় দেখা যায় কি আমরা ফজর নামাজটা পড়ে অনেকক্ষণ ঘুমে, দেখা যায় 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমিয়ে যায়। তাহলে আপনি যদি সেহরি খেয়ে অথবা আপনি রোজার নিয়তে আপনি যদি
কি করতে পারেন, আপনি থেকে যাইতে পারেন, অনায়াসে আপনার অর্ধেকটা দিন ঘুমের মধ্যেই চলে যাবে, অনায়াসে সহজের মধ্যে আপনি রোজাটা কাটিয়ে দিতে পারবেন। এখন আরও যেহেতু শীতকাল, আপনার আরও সুযোগ সুবিধা বেশি হয়ে গেছে, এই জন্য আমরা অবশ্যই শবে বরাতে রোজাটা রাখবো। এটা আমরা অবশ্যই টার্গেট করে আমলটা আমরা করব। 3 নম্বর হচ্ছে একটু দান সদকা। আমরা সাধারণত শ্রাবণ মাসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে বেশি থেকে বেশি দান সদকা করতে, কারণ আপনি একটু দান সদকা করলে দেখা গেল কি আপনি গরিব অসহায় যারা আছেন, তারা দুস্থ আছেন, তাদেরকে হয়তো একটু বুট, পেঁয়াজু, ইফতারির জন্য খেজুর, বিভিন্ন জিনিসপত্র ওনারা নিতে পারে। কিন্তু আপনি এমন সময় রমজানে আপনি তাদেরকে দান সদকা করেন, ওই সময় তারা ওই টাকা পয়সাগুলো দিয়ে তারা কি করে, শপিং করতে চলে যায়। দেখা যায় তাদের নামাজ, রোজা, ইবাদতবন্দি সব তো গেলেও আপনি দান করছেন, তারা এই উসিলা একটা গুনাহ আরও একেবারে কাজ করে ফেলতে পারে, গুনাহ একেবারে ঐতিহ্যবাহী একটা গুনার মধ্যে তারা লিপ্ত হয়ে যেতে পারে। কিন্তু আপনি যদি শ্রাবণ মাসে তাদেরকে দিয়ে দেন, তারা একটু সেহরির সময় একটু ভালো খাওয়া দাওয়া করতে পারে, একটু ইফতারির সময় তারা ভালো অ্যারেঞ্জ করতে পারে। এই জন্য আমরা যারা পারি সব সময় তো শ্রাবণ মাসে দিবই, তবে স্পেশালি এই রাত্রে আমরা দান সদকাটা একটু বেশি থেকে বেশি করব। কারণ আগামী একটা বছরে সারা বছর কি খাবেন, কোথায় যাবেন, কি করবেন, রিজিক সমস্ত কিছুর ফয়সালা যেহেতু এখানে হচ্ছে, আমি যখনই দান সদকা করব আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি আমার এখন তো আমি দান সদকা করতেছি, আমার তো এরকম আর্থিক অবস্থা তুমি দেখতেছো, আল্লাহ তুমি আমার রিজিকটা বাড়ায় দাও, রুজিটা বাড়ায় দাও, হালাল রিজিকের মধ্যে, হালাল রুজির মধ্যে বরকতময় করে দাও। এভাবে করে অনুনয় বিনয় করে দানও করবেন আর আল্লাহর কাছে চাইবেন। তাহলে আপনার স্পেশাল আপনার নামাজ, ইবাদত, বন্দেগী সমস্ত কিছুর পাশাপাশি যদি আপনি বেশি থেকে বেশি একটু দান সদকা করেন, দান এমন একটা একবার আল্লাহর ক্রোধকে, আল্লাহর রাগকে নিভিয়ে দেয়, একেবারে অনিমেষে একবারে শেষ করে দেয় হচ্ছে দান। আল্লাহর জন্য যদি কোনো ব্যক্তি দান করতে পারে, আল্লাহ পাক তার প্রতি এত সন্তুষ্ট হয়। আল্লাহ পাক বলে, তুমি যদি আমার সন্তুষ্টির জন্য একটু খেজুরও তুমি যদি দান করতে পারো, এটাকে আমি বাড়িয়ে পাহাড় পরিমাণ আমি দানটাকে বাড়িয়ে দিতে পারি, আমি বাড়াইয়ে দিই, বেগারি হিসাব ছাড়া আমি দেই। তো সুতরাং সবসময় তো আমরা দান সদকা করি, এই রাতে যদি আমি একটু স্পেশালি দান করে আল্লাহর কাছে একটু চাই, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক বেশি খুশি হবে, বেশি আল্লাহর নৈকট্য পাওয়া যাবে। এই জন্য 3 নম্বর স্পেশাল আমল হচ্ছে আমরা একটু দান সদকা করব। 4 নাম্বার হচ্ছে এই রাত্রে আমরা একটু কোরআন তেলাওয়াত করব। অনেক সময় অনেকে ফ্রি থাকলেও করে না, অলসতা করে, এই জায়গায় যায় ওই জায়গায় যায়। সারা রাতে যেহেতু নামাজ পড়তেছেন, ইবাদতবন্দি করতেছেন, একটু একবার টার্গেট করে আপনি একটু কী করবেন, কোরআন তেলাওয়াতটা অবশ্যই ধরাত রাখবেন। হ্যাঁ, কোনো ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত পারে না, সে কী করবে, যে সমস্ত সূরাগুলো সে পারে, মুখস্থ পারে, সে সমস্ত সূরাগুলো তো পড়বে, পাশাপাশি সূরা ফাতিহা এবং সূরা ইখলাস পড়বে। কোনো ব্যক্তি একবার সূরা ফাতিহা এবং সূরা ইখলাস একবার করে তেলাওয়াত করলো, তার আমলনামায় আল্লাহ পাক এক খতম কোরআন শরীফ তেলাওয়াত করার মতো সম পরিমাণ নেক তার আমলনামায় দিয়ে দিবে। তো আমরা কষ্ট হইলেও আমরা কি করব, কমসে কম আমরা বেশি থেকে বেশি সূরা ফাতিহা 100 বার যেন আমার থাকে, কুল হু আল্লাহু সূরা ইখলাস সূরা আমার 100 বার যেন থাকে। তাহলে কোরআন তেলাওয়াত তো করবো, হ্যাঁ না পারলাম না, তাহলে আমি কী করবো, সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে নিব। হ্যাঁ, যারা পারি কোরআন তেলাওয়াতের পাশাপাশি এই সূরাগুলো পড়লে সমস্যা নাই, তবে যারা পারি কোরআন তেলাওয়াতটা অবশ্যই বাধ্যতামূলকভাবে করবই। 5 নাম্বার আমরা যে কাজটা করব, আমরা বেশি থেকে বেশি একটু জিকির করব। আমরা একেবারে জিকির করি না, যার কাছে যে জিকিরটা ভালো লাগে, কেউ আল্লাহ বলতেছে, কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, যার কাছে যে জিকিরটা, যে এটাই করতে হবে এটা না। আপনি যদি পারেন, আপনার কাছে যে জিকিরটা সহজ লাগে সেটা করবেন, তবে একটা জিনিস রাখবেন যে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকিরটা করবেন। পাশাপাশি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই জিকিরটা করবেন। এরপর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই জিকিরটা করবেন। দোয়া নুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই 4 প্রকারের জিকির আপনি অবশ্যই ধরা রাখবেন। কারণ কি, এগুলো হচ্ছে আল্লাহর একবারে নৈকট্য পাওয়ার কিছু মাধ্যম। হচ্ছে এই জিকিরগুলা আমরা দোয়া নুস পড়বো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা হচ্ছে এটা হচ্ছে জান্নাতের ধনভাণ্ডার। আমরা সবসময় তো অনেক কিছু দুনিয়াতে ধনভাণ্ডার, মণিমুক্তা পাইলে, কত জহরত পাইলে কি খুশি হয়ে যায়, কিন্তু জান্নাতের ধনভাণ্ডার আপনাকে দিয়ে দিবে বলতেছে আল্লাহ পাক এই জিকিরের মাধ্যমে। আমরা একেবারে কার্পণ্যবোধ করি, কিপটেমি করি, কৃপণতা করি, মনে করি যে আর লাগবে না। জান্নাতের ধনভাণ্ডার পাইতে হলে আপনাকে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ একবার পড়ছেন, একটা ধনভাণ্ডার আপনি পেয়ে গেছেন। এই জন্য আমরা এই জিকিরগুলো করবো, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকিরটা তো করবেন।
পাশাপাশি আপনি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এরপর হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর পাশাপাশি দোয়া ইউনুস। আল্লাহ পাক এই দোয়া ইউনুসের মধ্যে অনেকগুলা পেরেশানি থেকে মুক্তির, প্রায় সমস্ত পেরেশানিগুলো থেকে মুক্তির পথ হয়ে যায় এই দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা এই জিকিরটা সব সময় করব, কিন্তু এই রাতে আমরা একটু বেশি বেশি পড়বো। এই রাতে আমার জন্য রিজিক, রুজি, পেরেশানি সমস্ত কিছু নির্ধারণ হচ্ছে আজকে এই রাত্রে। তো সুতরাং আমরা এই রাতে একটু দোয়া ইউনুসটা বেশি থেকে বেশি পড়বো। এগুলো আমাদের 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে আমরা বেশি থেকে বেশি ইস্তেগফার পড়ব। ইস্তেগফার, সারা জীবনে কতই না গুনাহ করে ফেললাম, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, মুখের গুনাহ, জবান, সমস্ত কিছুর একেবারে পরতে পরতে আমাদের শুধু গুনাহ আর গুনাহ। এই গুনাহগুলো যদি কাল কিয়ামতের ময়দানে উঠে কী অবস্থা হবে বলেন? না জানি কোন অবস্থা হয়ে যায়, না জানি আল্লাহ পাক আমার কোন একটা গুনার কারণে ক্রোধান্বিত হয়ে আল্লাহ পাক আমাকে জাহান্নাম দিয়ে দেয়। এই জন্য এই গুনাহগুলো আমরা দুনিয়াতে থাকতে যদি মাপ নিয়ে ফেলতে পারি তো আমাদের কামিয়াব, নাহলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। তো সবসময় তো আমরা ইস্তেগফার পড়ি, কিন্তু পাশাপাশি আমরা এ রাতিতে শতবার ইস্তেগফার পড়ে নেব, শতবার ইস্তেগফার পড়ে নেব। আল্লাহ পাক আমাদের উপর অনেক সন্তুষ্ট হয়ে যাবেন। আমরা বেশি থেকে বেশি ইস্তেগফার পড়বো এই রাত্রিতে, বেশি থেকে বেশি। এই ইস্তেগফার পড়ার পর আমরা যে কাজটা করব, অবশ্যই আমরা বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়ব। 7 নাম্বার আমল হচ্ছে বেশি থেকে বেশি দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তে পারেন, দোয়া আপনি দুরূদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা আপনার কাছে দুরূদে উম্মি পড়তে পারেন। যে দুরূদ শরীফটা আপনার কাছে ভালো লাগে সেই দুরূদ শরীফটা আপনি বেশি থেকে বেশি পড়বেন। এই আমলগুলোর মাধ্যমে আমরা, এরপরে হচ্ছে আপনার 7 নাম্বার আমল হচ্ছে দুরূদ শরীফ। এরপর হচ্ছে 8 নাম্বার যে কাজটা করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো স্পেশালি ওইভাবে কবর জিয়ারতের কথা না বললেও কিন্তু সবে বরাতের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং নিজে আমাজান খাদিজা রাদিয়াল্লাহুর কবরে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কবর জিয়ারত করছেন। এই জন্য আমরা কখনো সবসময়, হয়তো আমরা অনেক সময় শুক্রবার অথবা ঈদের দিন বিভিন্ন সময় আমরা কবর জিয়ারত করি, যদিও ওই সময়গুলোতে হচ্ছে সুখের সময়, হাসির সময়, ওই সময় আমরা কবর জিয়ারত, কবর পাশে গিয়ে দাঁড়িয়ে থাকি। এটা থেকে আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল যেহেতু এই রাত্রিতে গিয়ে কবর জিয়ারত করছে, আপনিও এই রাত্রিতে যখন আপনি ফ্রি পান, যে আপনি এশারের সময় পারবেন গভীর রাতে অথবা ফজরের আগে দিয়ে আপনি কবর জিয়ারত করে আসেন। আপনার মা, বাবা অথবা আপনাদের মুরব্বী অথবা যারা আছে, আপনার কেউই মারা যায় নাই, এরপর কবরস্থানে গিয়ে আপনার আত্মীয় স্বজন তো আছে, ওনাদের কবরের পাশে গিয়ে একটু দাঁড়িয়ে থাকে, সূরা ফাতিহা, ইখলাস পড়ে আপনার কাছে যে জিয়ারতের জন্য যা কিছু হাদিয়া দরকার আপনি একটু পাঠিয়ে দিয়ে আসেন। মনে রাখবেন, আপনি যদি এরকম কবর জিয়ারত করেন, আপনার জন্য অটোমেটিক্যালি আল্লাহ পাক, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, আপনার জন্য একজন কবর জিয়ারত করনেওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক ফায়দা করে দিবে, যেখান থেকে হোক, যে গোত্র থেকে হোক আপনার জন্য। আমরা অনেক সময় বলি আমার তো কেউ নাই, আমি হুদাই কেন কবর জিয়ারত করব? না, আপনার চাচা জ্যাঠা না থাকুক, আপনার দাদা দাদু না থাকুক, এরপরও আরও যদি আপনার গোত্রের, আপনার বংশের, আপনার সমাজের কোনো মুরব্বীদের জন্য আপনি কী করেন, যদি একটু কবর জিয়ারত করেন, মনে রাখবেন আপনার কবরে গিয়েও আপনার জন্য এরকম আপনার জন্য হাদিয়া পাঠানোর ব্যবস্থা আল্লাহ পাক করে দেবে। এই জন্য আমরা সবসময় তো কবর জিয়ারত করা হয়, অথবা কমসে কম শুক্রবারে অনেকে আমরা কবর জিয়ারত করি, কিন্তু এই রাতে আমরা অবশ্যই স্পেশালি আমলটা হচ্ছে কবর জিয়ারত করব। 9 নাম্বার যে কাজটা হচ্ছে আমরা এই রাত্রিতে একটু হালুয়া রুটির ব্যবস্থা করব। হালুয়া রুটি ছাড়া যেন আমাদের এই রাত্রিটা না হয়, এভাবে আমরা একটু লক্ষ্য রাখবো। হালুয়া রুটি অবশ্যই রাখবো, একটু ভালো খাওয়া দাওয়া করব, একটু আমার সামর্থ্যের মধ্যে এই খাওয়া দাওয়া আমার নিজের জন্য, ফ্যামিলির জন্য এবং আত্মীয় স্বজন, গরিব দুস্থ যাদের আছে আমার সামর্থ্যের মধ্যে, তাদেরকে একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোমরা যখন একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, একটু ভালো তরকারি রান্না করো, একটু ঝোলটা বাড়িয়ে দিও। তরকারি না দিতে পারলেও তুমি ঝোলটা তোমার পাড়া প্রতিবেশী গরিবদের মাঝে একটু বিলিয়ে দিও। কারণ কি, আমরা দেখা যায় কি, একটু ভালো তরকারি রান্না করলে, মাংস অথবা বিরিয়ানি এগুলো রান্না করলে একটু একটা সেন্ট স্প্রে, একটু সুঘ্রাণ চতুর্পাশে ছড়িয়ে পড়ে। হয়তো কোনো একটা গরিবের নাকে গিয়ে এই সেন্টটা লাগলো, তখন তার আফসোস হবে, হায় আল্লাহ পাক যদি আমাকে দিত তাহলে আমি তো এরকম খাইতে পারতাম। তখন কিন্তু আপনি যখন এইগুলা বিলান, তখন ওই কোনো যেন আল্লাহর শুকরিয়া যে আপনাকে খাওয়ানোর তৌফিক দিয়েছে, তাকে দেয় না, আপনি তাকে দিয়ে আপনি এটা বুঝাচ্ছেন, আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়েছে বলে আমি খাইতে পারতেছি, ওকেও বিলাচ্ছি। সুতরাং আপনি এভাবে করে বিলাবেন, কিন্তু কমসে কম সবসময় বিলাইতে পারেন না পারেন, এই রাত্রে একটু বেশি বিলিয়ে এরপর আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ একটা বছর তুমি আমাকে একটু ভালো খাওয়া দাওয়ার, আগামী একটা বছর কীভাবে আমি জানি না, তুমি তো এই রাত্রে সমস্ত কিছু নির্ধারণ করবো, আমার রিজিকটা একটু বাড়িয়ে দিও, হালাল রিজিকের ব্যবস্থা করে দিও, হালাল রুজির ব্যবস্থা করে দিও। এ নিয়ে তো একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, নিজেও খাবেন, অন্যদেরকেও খাওয়াবেন। কমসে কম আপনি একটু হালুয়া রুটির ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এরপর হচ্ছে আমরা 10 নাম্বার যে কাজটা করব, সারা রাতে যেভাবে ইবাদত বন্দি করা দরকার কম বেশ যা পারছি, এরপর শেষ রাতে যখন তাহাজ্জুদ পড়ে জিকির পড়ে এরপর আমরা কি করব, একটু আল্লাহর দরবারে হাতটা উঠাবো। এই রাত্রে
একেবারে সারা একটা বছরের সমস্ত কিছুর সমস্ত বরকতময় জিনিসগুলো আল্লাহ পাক আপনার জন্য নির্ধারণ করে দিবে। তো আল্লাহর কাছ থেকে আপনি কিছু চেয়ে নেন এবং অতীতে সমস্ত গুনাহগুলো থেকে আল্লাহ পাক মাফ করে দিবে এই রাত্রিতে। এই জন্য আপনি আল্লাহর কাছ থেকে একটু চেয়ে মাপ চেয়ে এবং ভবিষ্যতে যেন হেদায়েতের রাস্তা উঠে যাইতে পারেন, এই জন্য আল্লাহর কাছে একটু বেশি থেকে বেশি চাইবেন। বিশেষ করে আপনি নিজের জন্য চাইবেন, নিজের সন্তান সন্ততি, স্ত্রীর জন্য চাইবেন, মা বাবার জন্য চাইবেন, পাড়া প্রতিবেশীর জন্য চাইবেন, সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য চাইবেন। সমস্ত মুসলমানগুলা বিভিন্ন জায়গায় নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত, তারা একেবারে জীবনে একেবারে সন্ধিক্ষণের মধ্যে আছে, যেটাকে বলা হয় মানবতা জীবনযাপন করতেছে, সে অবস্থায় তারা আছে। তাদের জন্য আপনি কোনো কিছু করতে পারতেছেন না, ক্ষমতা নাই, টাকা পয়সা নাই, আপনি ওই দূর দূরান্ত পৌঁছে, কিন্তু দোয়াটা তো করতে পারেন। সেই দোয়াটার নিয়ত আপনি কি করেন, একটু আপনি তাদের জন্য স্পেশাল কিছু দোয়া করে দেন। আল্লাহ তাদেরকে তুমি রহমত করো, তাদেরকে তুমি দুনিয়া আখিরাত কল্যাণ দান করো। এইভাবে করে আপনার সামর্থ্য, আপনি যতটুকু জানেন অতটুকুর মধ্যে আপনি কি করে নেন, একটু বিশেষ করে দোয়া করেন, নিজের জন্য দোয়া করেন। আগামী একটা বছর অনেক সময় দেখা যায় অনেক ভালো ফ্যামিলি কুটিপতি মুহূর্তের মধ্যে আল্লাহ ফকির করে দেয়। আগামী একটা বছর কী রাখছে আপনার কপালে আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। তো এই জিনিসগুলো যেন আল্লাহ পাক, কোনো ক্ষতিকারক, কোনো অ্যাক্সিডেন্ট, কোনো ফেরেশানি থাকলেও এগুলো যেন আল্লাহ পাক আমাদেরকে সবাইকে ফেলে দিয়ে মাফ করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে আগামী একটা বছর সহ সারাটা জীবন আমৃত্যু সুন্দরের মধ্যে, ভালোর মধ্যে, হেদায়েতের মধ্যে উঠায় দেয়। এই জন্য আমরা একটু কষ্ট করে আমরা কি করব, এই আমলগুলো অবশ্যই করব। এর পাশাপাশি আমরা যে কাজটা করব, সর্বশেষ যে আমলটা 11 নম্বর আমল, আমরা অনেক সময় দেখা যায় এশার নামাজ পড়ে ইবাদত বন্দেগী করতে, জিকির আজকার করতে 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 শরীরে এত কাইল হয়, অনেক সময় সেহরি খেয়ে আমরা শুয়ে যাই, ফজর নামাজটা পড়ি না। সাবধান, সারা রাত্রে ইবাদত বন্দেগীর থেকে আপনি এশারের নামাজ এবং ফজর নামাজ পড়ে ঘুমাই যান, আর তো কিচ্ছু দরকার নাই। কিন্তু আপনি যদি বলেন না আমি সারা রাতে ইবাদত বন্দেগী করব, ফজর নামাজ পড়ব না, আমি বলি এই নামাজের কোনো দরকার নাই। আপনি এশার নামাজ জামাতের সহিত পড়েন, ফজর নামাজ জামাতের সহিত পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোনো ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সহিত পড়লো, সে অর্ধরাত্রিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে, ইবাদতবন্দি করলে যে সওয়াব, সে সওয়াব পেয়ে গেল। ফজর নামাজ পড়লে সারা রাত্রি ইবাদতবন্দি করার মতো সে সওয়াব পেয়ে গেল। তো ওইটা আবার আপনি এতক্ষণ যে ইবাদতবন্দি করতেছেন ওইটার মতো হবে না, কিন্তু পাইকারি হারে একটা নেক আপনার আমলনামায় দিয়ে দিবে। তো আপনি যদি বলেন যে আমি ভালো আছি, শক্তিশালী, সুস্থ আছি, তাহলে আপনি সারা রাতে ইবাদতবন্দি করেন। বলেন যে না আমি দুর্বল, আমি পারবো না, তাহলে আপনি বলবো যে এশার নামাজ এবং ফজর নামাজ জামাতে শহীদ মসজিদে গিয়ে পড়েন, তাহলে আপনি সারা রাতে একটা পাইকারি হারের নেক পেয়ে যাবেন। কিন্তু আপনি সারা রাতে ইবাদতবন্দি কী করলেন, ফজর নামাজটা জামাতে শহীদ পড়লেন না, আপনার কোনো নেক, কোনো সেরকম ফজিলত, সেরকম গুরুত্ব আপনি পাবেন না। এই জন্য আমরা আসুন, সবসময় তো ফজর নামাজটা পড়া হয়, কিন্তু আজকে অন্তত কমসে কম মসজিদে গিয়ে জামাতের সহিত পড়তে পারি, সেভাবে করে এশার এবং ফজর নামাজ, শবে বরাতের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ নামাজটা ইবাদত বন্দেগীর মধ্যে 11 নম্বর যে ইবাদত, সেটা হচ্ছে এশারের নামাজ এবং ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত তাকবীরুল্লাহর সহিত পড়ার চেষ্টা করব। অবশ্যই এই 11টা আমলের মাধ্যমে আমরা আজকে সারাটা রাত্রে কাটাবো ইনশাআল্লাহ। এই শবে বরাতের রাতটা কাটাবো। একটা বছর আল্লাহ পাক আমার কপালে কি রাখছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তো এই জিনিসটা যদি আমি আমার মালিকের কাছ থেকে না নিতে পারি, তাহলে আমরা কোথায় যাব? এই জন্য আসুন না, জীবনটা পরিবর্তনের জন্য, আগামী একটা বছর ভালো থাকার না, পুরা সারাটা জীবন যেন আল্লাহ পাক সুন্দর করে দেয়, এই জন্য এই রাত্রিতে আমরা আল্লাহর কাছে চাইবো। এই 11টা আমল আমি আবার সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। 1 নম্বর স্পেশাল নামাজ, 2 নম্বর হচ্ছে রোজা, 3 নম্বর হচ্ছে দান সদকা, 4 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত অথবা সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়বেন, 5 নম্বর হচ্ছে আপনি জিকির করবেন, 6 নম্বর হচ্ছে আপনি ইস্তেগফার পড়বেন, 7 নম্বর হচ্ছে দরুদ শরীফ পড়বেন, 8 নম্বর আপনি কবর জিয়ারত করবেন, 9 নম্বর একটু ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন, 10 নম্বর আপনি কি করবেন, মুনাজাত করবেন, নিজের জন্য, অন্যের জন্য, সবার জন্য দোয়া করবেন। 11 নম্বর এবং সর্বশেষ নাম্বার হচ্ছে আপনি এশারের নামাজ এবং ফজরের নামাজ মসজিদে গিয়ে জামাতের সহিত তাকবীরুল্লাহর সহিত পড়ার চেষ্টা করবেন, অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যতটুকু বলছি সবাইকে আমল করা সে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।